অনেক ভাই বলেছিলেন যে গ্লোবাল জিহাদে যারা আছেন, স্পেশালি একটা দলের নাম উল্লেখ করে বলেছিলেন যে তালেবানদের ব্যাপারে আপনার কি মত। আমি শুরু থেকে বলেছি তারা ফ্রিডম ফাইটার, তারা মুজাহিদ। যখন এই সেকুলার মিডিয়াগুলা যখন এই সেকুলার মিডিয়াগুলাও এদেরকে জঙ্গি বলেছিল, সন্ত্রাসী বলেছিল, আমরা কিন্তু শুরু থেকে বলে আসছিলাম যে তারাই সেই হকপন্থী দল যারা ইনশাআল্লাহ তাআলা শেষ পর্যন্ত হকের উপর প্রতিষ্ঠিত থাকবেন ইনশাআল্লাহ। সেখান থেকেই তারা জেরুজালেমের পথে যাত্রা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা এটা আমাদের বুঝেছি, এটা আমাদের বুঝ, আমরা মনে করছি এই বুঝটা সঠিক, এই জন্য আমরা প্রচার করছি। যদি কখনো প্রমাণ হয় এই বুঝটা ভুল, তাহলে আপনি আপনার সঠিক বুঝটাকে আমাদের উপর চাপিয়ে দিন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা মনে করছি যে তালেবানের ভাই যারা আছেন তারা এই উম্মার সিংহ পুরুষ, তারা এই উম্মার খাঁটি মুজাহিদ, তারা জঙ্গি নন, তারা সন্ত্রাসী নন, তারা জঙ্গি নন, তারা সন্ত্রাসী নন। এবং হ্যাঁ, ভুল ত্রুটি সবার মাঝে থাকতেই পারে, তাদের মাঝেও আছে, বাট আপনি ওভারঅল বিষয়টাকে তো মানে ডিসকারেজ করতে পারেন না। এখন সেকুলার মিডিয়াগুলো পর্যন্ত এসে বলেছে যে তারা ফ্রিডম ফাইটার ইত্যাদি, তারা সেই জায়নিস্ট সভ্যতার বিরুদ্ধে লড়াই করেই গেছে 20 ইয়ার্স তারা কিন্তু লড়াই করে যাচ্ছে। তো আমরা তাদের সম্পর্কে পজিটিভ ধারণা রাখি, এবং আমরা যা ধারণা রাখি সেটা উন্মোচিত করলাম জাতির সামনে। আমরা কোনো পাহাড়ের গর্তে ঢুকে থাকা কোনো মুজাহিদ নই। আমরা জাহিরিন আল হক, হকের উপর স্পষ্ট আছি, স্পষ্ট যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ হক স্পষ্ট করে জানবো, বুঝবো, প্রচার করবো ইনশাআল্লাহ। যেদিন মারা যাবো ইনশাআল্লাহ সেদিন হক স্পষ্ট করে প্রচার করেই মারা যাবো ইনশাআল্লাহ। এটাই আমাদের মানহাজ, এটা আমাদের সুন্নাহ, এটা আমাদের তরিকা। তো এই প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছেন। তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তাদেরকে শক্তিশালী করুন, কবুল করুন ইনশাআল্লাহ। আগামী দিনগুলোতে যখন ইমামুল মেহেদী আগমন ঘটবে, মালহামা হবে, ঈসা ইবনে মারিয়াম নামবেন, দাজ্জালকে হত্যা করা হবে, এবং এই যে সভ্যতা আবারও সেই ইসলামী খেলাফার দিকে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, এই সময়টুকুতে আমরা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা আমাদের হকপন্থী ভাইদেরকে সাহায্য করব, সহযোগিতা করব, এবং তাদের জন্য দোয়া করব, তাদের পাশে থাকব। এবং যারা ইউনাইটেডলি গ্লোবালি আল্লাহর পথের এই দাওয়াত এবং জিহাদ এবং দিন প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত আছেন, প্রত্যেকের খায়ের এবং কল্যাণের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব, তাদের পাশে থাকবো, তাদেরকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ।